আশ্চর্য, এটা তো সেই প্যাকেট, খুলে দেখোনি মোবাইলটা কেমন? নাফিসা: একদম মনেই ছিল না। আরাফ: আমি প্রতিদিন তোমায় এতে কল করেছি। নাফিসা বিস্মিত: শুনতেই তো পাইনি। আর আমাদের জীবন কথা। আমি আম্মুর রুমে প্রবেশ করলাম। আমি আম্মুর রুমের সামনে এলাম। তিনি আলমারি থেকে কিছু বের করছিলেন। আন্টি, আসবো? তিনি একবার আমার দিকে তাকালেন, কিছুই বললেন না, আবার কাজে মন দিলেন। আমি কিছুটা হতবাক, মনে হলো এমন করলেন কেন? আম্মু, আসবো? এবার তিনি হাসলেন। এসো মা। কিন্তু আমি তখনও দাঁড়িয়ে রইলাম। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আম্মু বলে ডাকতে বললেন, অথচ নিজের মেয়েকে তুই বলতে পারলেন না। হা, পাজি মেয়ে, আয় কাছে। আমি ভেতরে গেলাম, গিয়ে আম্মুর পাশে বসলাম। হঠাৎ দেখি আমার পেছন পেছন এসে আরাফও বসে পড়ল আম্মুর অন্য পাশে। এতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে মামের ভালোবাসা দেখলাম, আর ছেলেকে তো ভুলেই গেছো। হতভাগ আম্মু: হিংসে হচ্ছে বুঝি আমার ছেলের? আরাফ নরম স্বরে: হিংসে নয়, শুধু বলছি আমার ভালোবাসা যেন আমার জন্যই থাকে। আম্মু হাসি চেপে: ধুর ফাজিল ছিলে। পাশের টেবিল থেকে কিছু গহনা এনে বললেন, আম্মু, নাফিসা, এগুলো আজ থেকে তোমার, কাল বৌভাতের অনুষ্ঠানে এগুলো পরবে। আম্মু, এইসব নিয়ে আমি কি করব? কালকের গহনাগুলোই তো অযথা থাকবে, ভারী গহনা আমার ভালো লাগে না। সবসময় পরতে হবে না, রাখবে শুধু, এগুলো আমার স্মৃতি হিসেবে। আর কখনো কখনো ভারী গহনাও প্রয়োজন হয়। আম্মু কিন্তু। আরাফ হস্তক্ষেপ: রাখো তো, আম্মু যদি স্মৃতি হিসেবে রাখতে বলেন রেখে দাও। আম্মু: আরাফ, এগুলো রুমে নিয়ে যাও। দাও। আরাফ গহনা রেখে দিল আলমারিতে। আমি নিশার পাশে সোফায় গিয়ে বসলাম। কিরে মোটি, এখানে কি করছিস? নিশা চমকে: ভাইয়া, আমাকে মোটি কেন বলছো? আমি কি মোটা? এত খাস খেয়েও মোটা হচ্ছ না তাই বলি। এদের ভাই বোনের দুষ্টুমি দেখে আমি হেসেই ফেললুম। নিশা চ্যালেঞ্জ ছুড়ে: বেশি কথা বলবো না, আমার ভাবিকে তোমার বিপক্ষে এনে ছাড়বো। আরাফ গম্ভীর ভঙ্গিতে: ও তো আগেই আমার বিপক্ষেই আছে, পারলে আমার পক্ষে এনে দে। বলেই এক তোয়ালে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। আমি আর নিশা হেসে ফেললুম। নিশা, চলো বারান্দায় যাই। চলো। বারান্দায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের বাসা কততলা? নিশা: 4 তলা, আর এখন আমরা 4 তলাতেই থাকি। 4 তলায় থাকা কি কষ্টকর না? সিঁড়ি ওঠা নামায় পা ব্যথা হয় না? অভ্যেস হয়ে গেছে ভাবি। আগে আমরা 2 তলায় ছিলাম, ছাদে বাগান করেছি। নিচের তলাগুলো ভাড়া দেওয়া, যাতে ভাড়িটিয়ারা ছাদে ঢুকতে না পারে, তাই 4 তলায় এসেছি। বুঝলাম। তুমি কোন ক্লাসে পড়ো? নিশা: এসএসসি পরীক্ষা দেব, সামনেই পরীক্ষা। কোন স্কুলে পড়ো? মতিঝিল আইডিয়াল স্কুল, ভাইয়াও সেখানে পড়েছিল। কোন বিভাগ? বিজ্ঞান। ভাবি, তুমি কোন ইয়ারের ছাত্রী? অনার্স ফার্স্ট ইয়ার, হিসাব বিজ্ঞান বিভাগ। ও, ভালো সাবজেক্ট। ঠিক তখনই আম্মু ডাক দিলেন নিশাকে। নিশা, এদিকে আয়। আসছি ভাবি, বিকেলে তোমাকে ছাদে নিয়ে যাব। দুপুরের খাওয়া। দুপুরে নিশা আমাকে নিয়ে গেল ডাইনিংয়ে। সবাই বসেছে, আমি তার পাশেই বসলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল মুচকি হেসে: মেহরিমা, তুমি আম্মু ডাকের মর্যাদা পেলে, কিন্তু আমি এখনো আব্বু ডাকের মর্যাদা পাইনি। শুনে আমার ভীষণ লজ্জা লাগলো। সবাই মিটিমিটি হাসছে। সারি আব্বু? আব্বু, এই তো আমার লক্ষ্মী মেয়ে, এবার আবার সালাম দাও।
আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আর ভুলেও যেন আব্বু ডাক না বাদ হয়, মনে থাকবে তো? সবাই খেতে ব্যস্ত। হঠাৎই আমার মুখে বের হয়ে এলো, আব্বু বাড়িটায় কেমন যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আম্মু, আরে আমি তো চুলায় কিছুই রাখিনি। আমি হাসি দিয়ে, উফ আম্মু, আগুনের পোড়া না, এটা মন পোড়া। এবার আব্বু আর আম্মু হেসে দিলেন। পরে নিশা আর আরাফও একে অপরের চোখে তাকিয়ে হাসলো। খাওয়া শেষে সবাই রুমে চলে গেল। আমি আমার রুমের জানালার পাশে গ্রিল ধরে দাঁড়ালাম। এই জানালাই এখন আমার প্রিয় জায়গা। এখান থেকে কৃষ্ণচূড়া গাছের উপরভাগ দেখা যায়, অনেক পাখি বসে থাকে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো আরাফ। জান পাখি? আমি তার দিকে একবার তাকিয়ে আবার জানালার বাইরে তাকালাম। আমি জানি তুমি হয়তো আমার উপর এখনো রাগী, হয়তো এই বিয়েকেও তেমন মেনে নাওনি, কিন্তু আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আমি কি এতই খারাপ যে তুমি আমাকে মানতে পারছো না? শুনে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণের জন্য, আবার মুখ ফিরিয়ে নিলাম। শুনো, তোমার অনুমতি ছাড়া আমি কখনো তোমার অধিকার চাইব না, স্বামীর দাবিও তুলব না। আমার চাই শুধু দুটি জিনিস। প্রথমত, আমার পরিবারের কাউকে কোনোদিন কষ্ট দিও না। আমি বিশ্বাস করি তুমি কখনোই এমন কিছু করবে না যাতে আমার মা বাবা বোন কষ্ট পান। আর দ্বিতীয়ত, তুমি আমাকে ভালো নাই বাসো, তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না। শুধু আমাকে তোমাকে ভালোবাসার একটা সুযোগ দিও। সবসময় আমার সামনে থেকো। আমি তোমাকে তাকেই সারা জীবন পার করে দিতে পারবো। শুধু এইটুকুই চাই। ভালোবাসি তোমায়। বলেই আরাফ চলে গেল নিজের রুমে। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে একদম নিথর। বিকেলে কিছু মেহমান এলো নতুন বউকে দেখার জন্য, তাই আর ছাদে যাওয়া হলো না। রাতে খাওয়ার পর নিশা তার রুম দেখাতে নিয়ে গেল। রুমটাও সুন্দরভাবে গোছানো, কিন্তু লক্ষ্য করলাম এদের দুই ভাই বোনে কারোর রুমে নেই পড়ার টেবিল। নিশা: সরি ভাবি। নাফিসা: সরি কেন? নিশা: বিকেলে তোকে ছাদে নেব বলেছিলাম, কিন্তু তার হলো না। নাফিসা হেসে: এতে তোমার দোষ কি? সুযোগ হয়নি তাই যাওয়া হয়নি। কিন্তু তোমার রুমে পড়ার টেবিল নেই? নিশা: না, পড়ার জন্য আলাদা রুম আছে, চাইলে দেখাই। নাফিসা: না থাক, কখনো পরে দেখব। নিশা: আচ্ছা এখন গিয়ে ঘুমাও, কাল সকাল সকাল উঠতে হবে। নাফিসা: আচ্ছা, গুড নাইট। নিশা: গুড নাইট। রুমে এসে দেখি আরাফ সোফায় বসে মোবাইল দেখছে। আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকালে নিশার সাথে পার্লার যেতে হলো। সাজতে সাজতে বিকেল গড়িয়ে গেল। আজকে শাড়ি আরও সুন্দর, নীল আর সোনালি মিশ্র রঙের। বাসায় ফিরে দেখি আরাফও পরেছে ব্লু গোল্ডেন শেরওয়ানি। ক্যামেরাম্যানদের স্টাইলে অনেক কাপল ছবি তোলা হলো। তারপর স্টেজে একসাথে বসে আছি। নিশা ঠাট্টা করে: ভাবি, পার্লারে এত কিছু করালে কিন্তু ব্রু প্লাক করনি কেন? নাফিসা: আমার তো ব্রু প্লাক করা। নিশা: ওহ, কোথায়? মনে হয় না তো। লাস্ট কবে করেছো? নাফিসা চোখ টিপে: আমার জন্মের আগে। নিশা: বিস্মিত মানে কি? নাফিসা গম্ভীর ভঙ্গিতে: মানে হচ্ছে আমার জন্মের আগেই আল্লাহ আমার ব্রু ঠিকঠাক করে দিয়েছেন। ব্রু প্লাক করা হারাম। আল্লাহ যেমনভাবে বানিয়েছেন সেটাই প্রকৃত সৌন্দর্য। নিশা তালি দিয়ে: ওয়াও ভাবি, আমিও আর কোনো দিন ব্রু প্লাক করব না। নাফিসা হেসে: ধন্যবাদ। নিশা: মোস্ট ওয়েলকাম। কিছুক্ষণ পর আমাদের বাসা থেকে সবাই এলো। শান্তা, সাইদ আর রিয়াদ আমাকে জড়িয়ে ধরলো। শান্তা আবেগে: আপু জানো এই 2 দিনে তোমাকে কত মিস করেছি। আমিও তোদের অনেক মিস করেছি, তবু একবারও ফোন করোনি। আমি তো ফোন ইউজ করি না। মা বাবা কোথায়? শান্তা: আরাফ ভাইয়ার সঙ্গে কথা বলছে। আহ, আমাকে ভুলেই গেছে নাকি? এমন সময় মা বাবা এসে হাজির। মা আসতে: একদম ভুলেনি মা। নাফিসা অশ্রুভরা চোখে: আসসালামু আলাইকুম। বাবা:
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? নাফিসা: আলহামদুলিল্লাহ, ভালো আছি। এদিকে শান্তা আর নিশা গল্পে মিতেছে। আমি মায়ের সাথে কথা বলছি, বাবা আরাফের বাবা মার সাথে মিশছেন। আরাফের বন্ধুরা আরাফকে নিয়ে দুষ্টুমি করছে। কিছুক্ষণের জন্য আমার সাথেও কথা বলে ক্ষমা চেয়ে গেল। অনুষ্ঠান শেষে বাবা মায়ের সাথেই কিছুদিনের জন্য আমাদের বাসায় এলাম। আমি মা আর চাচিদের সাথে সময় কাটালাম, আর আরাফ বাচ্চাদের সাথে হাসি খেলা দুষ্টুমি করলো। শুরুতে বাচ্চারা একটু ভয় পেল, পরে একেবারে ফ্রেন্ডলি হয়ে গেল। 2 দিন এভাবেই কেটে গেল। আজ আবার আরাফের বাসায় ফেরার সময় হলো। মন খারাপ করে আলমারি থেকে জামা কাপড় নামাচ্ছিলাম, লাগেজ ভরছি। আরাফ তখনও আমার রুমেই বসে। আরাফ: মন খারাপ? নাফিসা: চুপচাপ। আরাফ: চাইলে আরও কিছুদিন থাকতে পারো। নাফিসা: না। কাপড়ের সাথে একটি প্যাকেটও নামালাম। আরাফ সাথে সাথে হাতে তুলে নিল। আরাফ: আশ্চর্য, এটা তো সেই প্যাকেট, খুলে দেখোনি মোবাইলটা কেমন? নাফিসা: একদম মনেই ছিল না। আরাফ: আমি প্রতিদিন তোমায় এতে কল করেছি। নাফিসা বিস্মিত: শুনতেই তো পাইনি। আরাফ হালকা রাগে: শুনবে কিভাবে? কাপড়ের ভাঁজে রেখেছো, দেখো 119টা মিস কল। নাফিসা ঠাট্টা: আরেকবার দাও, 120টা হয়ে যাক। আরাফ হাসে: দূর, এটাও লাগেজে নাও, সব সময় সাথে রাখবে। নাফিসা: ফোন সাথে রাখতে বিরক্ত লাগে। আরাফ: আশ্চর্য, তোমার মতো মানুষ আজকাল নেই। কেউ 4-5টা ফোন রাখে আর তুমি বলো বিরক্ত লাগে। নাফিসা: সবাই তো আমি না। সব গুছানো হয়ে গেছে, এবার চলো। আরাফ: দেখছি আজ বেশ তারা তোমার। নাফিসা: তাহলে আপনি থাকুন। আরাফ হাসে: তুমি যদি থাকো আমিও থাকবো। তারপর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খাওয়া হয়নি, অলস শরীর নিয়ে সোজা শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মে ঘুম ভাঙল। আমি আর আরাফ দুজনেই উঠে নামাজ পড়লাম। আজও কোরআন পড়া হলো না। তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম। মসজিদ থেকে ফিরে এসে দেখি নাফিসা ঘুমাচ্ছে। আমি পাশে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর উঠে অফিসের জন্য তৈরি হলাম। এখন প্রতিদিন অফিস যেতে হবে, কারণ আগামী সপ্তাহে আব্বু আমেরিকা যাবেন। সকল দায়িত্ব আমাকে বুঝে নিতে হবে। নিসা ডেকে: ভাইয়া, ভাবিকে নিয়ে নাস্তা করতে এসো। আরাফ: আসছি। রুমে ফিরে নাফিসাকে ডেকেই উঠালাম। আরাফ: নাফিসা, নাফিসা, 9টা বেজে গেছে। নাফিসা: আরাফের ডাকে ঘুম ভাঙল। হাই আল্লাহ, 9টা বেজে গেছে। ওহ, সকালের ঘুমটা এখন খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। আরাফ: কি হয়েছে তাতে? নাফিসা রাগ ঝরে: আপনার জন্যই তো হচ্ছে। আরাফ হেসে: তোমার ভালোর জন্যই তো বলি। নাফিসা: দরকার নেই আমার ভালোর। আরাফ শান্ত করে: আচ্ছা, এখন চলো নাস্তা করি। সবাই মিলে নাস্তা করলাম। খাওয়া শেষে আম্মুকে ঘরের কাজে সাহায্য করলাম। রুমে ফিরে দেখি আরাফ ল্যাপটপ হাতে বেরোবার প্রস্তুতি নিচ্ছে। আরাফ: নাফিসা, রেডি হয়ে নাও, ভার্সিটিতে নামিয়ে আমি অফিস যাব। অনেক দিন হলো ক্লাস করছো না। নাফিসা: আমি তো বই খাতা কিছুই আনিনি। আরাফ হেসে: ভার্সিটি যেতে বই লাগে নাকি? একটা কলম আর খাতা হলেই চলে। নাফিসা: আপনি যান, আমি আর যাচ্ছি না, কাল থেকে যাব। আরাফ: জানি তো, আমি তো তোমার জান। নাফিসা রেগে: আমি জান বলিনি, আপনাকে অফিস যেতে বলেছি। আরাফ ঠাট্টা: ওই একই কথা। ভালো, আজ যেও না, তবে কাল থেকে প্রতিদিন যাবে। কোনো অজুহাত চলবে না, সামনে এক্সাম। স্টাডি রুমে তোমার বই রাখা আছে, পড়তে বসবে। আর বেডসাইড টেবিলের ড্রয়ারে মোবাইল রেখেছি, বোর হলে টাইম পাস করতে পারো। নাফিসা আশ্চর্য হয়ে: আমার বই মানে? আরাফ: তুমি ভুলে গেছো, কিন্তু আমি গেছি নাকি? ও বাসা থেকে তোমার বই এনে রেখেছি। আল্লাহ হাফেজ। নাফিসা: আল্লাহ হাফেজ। আরাফ চলে গেল। সত্যিই তো, আমার খেয়াল ছিলই না বই আনার। নিসা স্কুলে গেছে। বাসায় এখন শুধু আম্মু আর আমি। একা লাগছে, বোরিং লাগছে। কিছুক্ষণ আম্মুর সাথে গল্প করলাম,
তারপর আবার রুমে এসে বারান্দায় দাঁড়ালাম। ঠিক তখনই ফোনে রিং বাজলো। আমি হাঁটতে হাঁটতে পৌঁছাতেই কল কেটে গেল। হাতে নিয়ে দেখি আরাফের 8টা মিস কল। আবার কল এলো, আমি রিসিভ করলাম। নাফিসা, আসসালামু আলাইকুম। আরাফ, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কোথায় ছিলে? নাফিসা, আম্মুর সাথে গল্প করছিলাম। আরাফ, অভিমানী, মোবাইলটা সাথে রাখতে পারো না? নাফিসা, বাসায় থেকেও সবসময় মোবাইল হাতে রাখতে হবে নাকি? আরাফ, এখন কি করছো? নাফিসা, আপনার সাথে কথাই তো বলছি, কি দরকার ছিল? আরাফ মুচকি হাসি, কোনো দরকার নেই, এমনি তোমার সাথে কথা বলতে। নাফিসা, 3 ঘন্টা আগে তো সবে কথা হলো। আরাফ আবেগে, 3 ঘন্টা তুমি মাত্র বলছো? জান পাখি, প্রতি সেকেন্ডে তোমাকেই মনে হয়। নাফিসা বিরক্ত, হয়েছে, এখন কাজের দিকে মন দিন, ফোন রাখুন। আরাফ, তুমি আগে রাখো। নাফিসা, আল্লাহ হাফেজ। সাথে সাথেই ফোন রেখে দিল। আমি ভেবে হাসি পেল, কোথায় সে বলে তুমি আগে রাখো। ঠিক তখন আব্বু এগিয়ে আসলেন। আব্বু, কি রে, মুখ হাঁসফাঁস করছে কেন? নাফিসার সাথে কথা বলছিলি? আরাফ মুচকি হেসে, আব্বু, ভালোই তো করেছে, মেয়েটা সময় নষ্ট না করেই কাজে ফিরতে বলেছে। দুপুরের পর ছাদে ওঠা। দুপুরে নিসা বাসায় ফিরল। আমরা 3 জন, আম্মু, নিসা আর আমি একসাথে খাবার খেলাম। তারপর টিভি কিছুক্ষণ দেখলাম। নিসা, ভাবি চলো ছাদে যাই। নাফিসা, আচ্ছা চলো। আম্মু, তুমিও চলো। আম্মু, হ্যাঁ আমিও আসছি। মূল দরজা লক করে 3 জনে ছাদে উঠলাম। অর্ধেক ছাদ ভর্তি ফুল আর ফলের গাছে, বাহারি ফুল ফুটে আছে, অন্য অর্ধেকটা খালি। সিঁড়ির পাশে একটা রুম, লক করা, বাইরে থেকে বড় সড়ো, পাশে একটা দোলনা। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আম্মুর ফোন এলো, তিনি সাইডে গিয়ে কথা বললেন। আমি আর নিসা ফুল দেখতে দেখতে হাঁটছিলাম। নাফিসা, ওই রুমটা কিসের? নিসা, ওই ঘরে ভাইয়ার জিনিসপত্র আছে, গিটার, ব্যায়ামের মেশিন, এইসব। নাফিসা চমক, তোমার ভাই গানও গায়? নিসা, হ্যাঁ, তুমি জানো না, অনেক ভালো গান গাইতে পারে, তবে বেশিরভাগ ইংলিশ গান। নাফিসা, এটা সবসময় লক থাকে? নিসা, হ্যাঁ, ভাইয়া কাউকে ঢুকতে দেয় না, মাঝে মাঝে আমাকে দেয় শুধু পরিষ্কার করার জন্য, তবে প্রায় 1 মাস হলো আমাকেও ঢুকতে দিচ্ছে না, নিজেই সব করে। নাফিসা চিন্তিত, কেন, কি আছে ভেতরে? নিসা, কে জানে, চলো দোলনায় বসি, বিকেলের বাতাস দারুণ লাগছে। দোলনায় বসে গল্প জমে গেল। নিসা, নাফিসা, তুমি ফেসবুক চালাও না? নাফিসা, ফোনই ইউজ করি না, আবার ফেসবুক? নিসা, কেন? নাফিসা, ভালো লাগে না, যদিও আইডি খোলা আছে ডিঅ্যাক্টিভ। নিসা, টিভিতে সিরিয়াল দেখো? নাফিসা, না। নিসা, তাহলে টাইম পাস করো কিভাবে? নাফিসা, মায়ের কাজে সাহায্য করি, নিজের পড়াশোনা, ছোট ভাই বোনকে পড়াই, বাসায় কয়েকজন স্টুডেন্টও থাকতো, ভার্সিটিতেও ক্লাস নিয়ে সময় কেটে যেত। নিসা, বাহ, আমার সময় কাটে বই আর ফোন নিয়ে, আর আম্মুর সময় কাটে রান্না আর টিভি সিরিয়াল নিয়ে। আম্মু হঠাৎ আসতে এসে, কি রে, আমার নামে বদনাম হচ্ছে? নাফিসা, না আম্মু। নিসা হেসে, দেখেছো তো আম্মু, এত দেখেও শুনে সত্য কথা এখন বদনাম। 3 জনেই হেসে উঠলাম। কিছুক্ষণ গল্প করার পর আম্মুর আবার ফোন এলো। আম্মু, হ্যাঁ আরাব, আচ্ছা আসছি। আম্মু বললেন, চলো নিচে, তোর আব্বু আর আরাব অফিস থেকে ফিরেছে। সিঁড়ি বেয়ে নেমে দেখি আব্বু আর আরাব দাঁড়িয়ে আছে, দুজনে অনেক ক্লান্ত। আম্মু দরজা খুলে দিলেন, সবাই ভেতরে এলো।
আম্মু রান্নাঘরে গেলেন শরবত বানাতে, আমি তার পিছু গেলাম। নাফিসা, আম্মু আমি বানাই? আম্মু, হ্যাঁ দে। আমি লেবুর শরবত বানালাম, নিসাকে দিলাম। নিসা, ওয়াও ভাবি, অসাধারণ হয়েছে। আম্মু ঠাট্টা, এবার দেখি আম্মুর মজাই উড়ে গেল। নিসা হেসে, না আম্মু সত্যিই ভালো হয়েছে, তবে ভাবিটা একটু টক বেশি, তোমারটা বেশি মিষ্টি হয়। নাফিসা হেসে, আম্মুদের হাতে তো মিষ্টি লেগেই থাকে। আম্মু, আরাফেরটা নিয়ে রুমে যা। নাফিসা, ঠিক আছে। আমি হাতে এক গ্লাস নিয়ে রওনা দিলাম। আম্মু পেছন থেকে, আরে তোর নিজেরটা কোথায়? নাফিসা, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আম্মু, আচ্ছা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।